আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে একটি পার্থক্য, এখানে চলতি দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্বের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি শিক্ষা ক্যাডারে এই 2012 সালে একবার এসেছিল। তো পার্থক্য আমরা এইভাবে লিখতে পারি, চলতি দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্বের উপর পার্থক্য নিম্নরূপ। পাশাপাশি ছক কেটেও অঙ্কন করা যায়, আবার উপরে নিচেও আমরা লিখতে পারি। যেমন প্রথমে লিখতে পারি সংজ্ঞা দুইটা কাকে বলে। কোনো সরকারি কর্মচারী বর্তমানে যে পদমর্যাদায় অধিষ্ঠিত সেই পদমর্যাদা থেকে উচ্চতর পদে বদলি করাকেই চলতি দায়িত্ব বলা হয়। অর্থাৎ চলতি দায়িত্ব হচ্ছে বর্তমান যে পদে থাকবে তার চেয়ে উপরের কোনো পদে অনেকটা বদলির মতো। পক্ষান্তরে কোনো সরকারি কর্মচারী বর্তমানে যে পদে অধিষ্ঠিত আছে সেই পদে অধিষ্ঠিত থেকে অন্য কোনো পদের অতিরিক্ত দায়িত্ব পালন করাকে বলা হয় অতিরিক্ত দায়িত্ব। অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে পদে থাকবে সেই পদে থেকেই অন্য কোনো একটা দায়িত্ব পালন করবে, সেটা উপরের লেভেলের হতে পারে, নিচের লেভেলের হতে পারে। আর চলতি দায়িত্ব হচ্ছে অনেকটা প্রমোশনের মতো, যে নিম্ন পদে আমি আছি, সেখানে যে পদে আছি তার চেয়ে উপরের কোনো পদে আমাকে দায়িত্ব দেবে, এরকম। বর্তমান অবস্থায় থেকে উচ্চতর পদে বা ওই কর্মচারী যে পদে দায়িত্ব পালন করে সেটিকে চলতি দায়িত্ব বলা হয়। আর বর্তমানে যে অবস্থায় আছে ওই সমতুল্য পদে, সমমর্যাদার পদে অধিষ্ঠিত করে দায়িত্ব পালন করাকেই অতিরিক্ত দায়িত্ব বলা হয়। চলতি দায়িত্বটা অনেকটা স্বাভাবিক বদলির মতো, কিন্তু অতিরিক্ত দায়িত্বটা বদলির মতো না। এর পাশাপাশি আরও আমরা লিখতে পারি, লক্ষ্য করি। যেমন এক্ষেত্রে কর্মচারীকে তার বর্তমান মূল পদের দায়িত্ব সম্পূর্ণ পরিত্যাগ করে বদলিকৃত উচ্চ পদের দায়িত্ব গ্রহণ করতে হয়। অর্থাৎ চলতি দায়িত্বর ক্ষেত্রে পূর্বের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বা পরিত্যাগ করে এই নতুন দায়িত্ব গ্রহণ করতে হয়। পক্ষান্তরে এই অতিরিক্ত দায়িত্ব যে পালন করবে সেক্ষেত্রে সম্পূর্ণ পদ পরিত্যাগ করে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে হয় না। এখানে পদ পূর্বে আমি যে পদে ছিলাম সেই পদে থেকেই আর একটা দায়িত্ব পালন করতে হয়, পরিত্যাগ করতে হয় না পূর্বের পদ। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে পুনরায় ওই নিজ পদে আর ফিরে যেতে হয় না, পূর্বের পদে ফিরে যেতে হয় না। কিন্তু অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মচারীকে পুনরায় সেই নিম্ন পদে ফিরে যেতে হয় বা তার নিজের পদে ফিরে যেতে হয়। চলতি দায়িত্ব অনেকটা পদোন্নতির মতো, অতিরিক্ত দায়িত্ব পদোন্নতির মতো না, এবং চলতি দায়িত্ব থেকে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে, আর অতিরিক্ত দায়িত্ব থেকে পদোন্নতি প্রদান করা হয় না। পদোন্নতি তো স্বাভাবিক গতিতে হবে অতিরিক্ত দায়িত্বের ক্ষেত্রে। অতিরিক্ত দায়িত্ব হচ্ছে আমার কাজের পাশাপাশি আমি আরেকটা দায়িত্ব অতিরিক্ত পালন করলাম, এটা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব। তো এইভাবে যদি আমরা লিখি, অন্যান্য বইয়ে যদি থাকে সেগুলোর পাশাপাশি আরও আমরা এক্সট্রা লিখতে পারি, সমস্যা নেই, 5 মার্কসের জন্য। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।